আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের নৃশংস হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত। অন্যদিকে লেবানন থেকে ইসরায়েলে 17 হামলা। এবার ইসরায়েলে হিজবুল্লাহর হামলা 2 সেনা নিহত। আরও জানিয়ে দেব হিজবুল্লাহর শতাধিক রকেট লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের। আরও থাকছে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্ব বন্ধে প্রস্তাব পাস। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে হিজবুল্লাহর নেতা হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসরায়েলের নৃশংস হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরার। গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলছে বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে 28 জন নিহত হয়েছেন। এরপর গাজা শহরে দুটি ইসরায়েলি হামলায় 12 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার 2 শিশু ও 1 নারী সহ অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি ড্রোন হামলার পর তাদের দল 2 জনের লাশ উদ্ধার করেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে 41,272 জন মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে 16,795 জন শিশু এবং 11,378 জন নারী। এছাড়া 95,550 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। লেবানন থেকে ইসরায়েলে 17 হামলা। চরম মাত্রায় পৌঁছেছে লেবানন ইসরায়েলের উত্তেজনা। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে কেন্দ্র করে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ইসরায়েলে 17টি হামলা চালিয়েছে লেবানন। শুক্রবার 20 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অন্তত 17টি হামলা চালিয়েছে। সামরিক অবস্থানকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সবশেষ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের এই হামলা অব্যাহত থাকবে। এসব হামলার বেশিরভাগ শুক্রবার সকালের দিকে চালানো হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর অবস্থানকে কেন্দ্র করে হামলা চালিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর অবস্থানকে কেন্দ্র করে অন্তত 70টি বিমান হামলা চালানো হয়েছে। এর আগে পেজার বিস্ফোরণের ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে এই হামলায় প্রতিশোধ গ্রহণে তারা অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে হিজবুল্লাহ বলেন অন্য দিনের মতো তারা গাজার জনগণ ও তাদের প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে অভিযান চালিয়ে যাবে। তবে মঙ্গলবারের হত্যাকাণ্ডের জন্য অপরাধী শত্রু ইসরায়েল কঠোর শাস্তির অপেক্ষায় আছে। চলমান প্রতিশোধ হামলার থেকে পৃথক একটি প্রতিশোধের পথ তৈরি করছে। এছাড়া ইরানও ইসরায়েলের দিকে আঙ্গুল তুলেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ওয়েবসাইটে বলা হয় পশ্চিমা শক্তি ও যুক্তরাষ্ট্র যে জওয়ানবাদীদের অপরাধ, গণহত্যা, গুপ্ত হত্যা সমর্থন করে তা পেজার বিস্ফোরণের ঘটনায় আবারও প্রমাণ করে। এবার ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় 2 সেনা নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। নিহত সৈন্যরা হলেন 43 বছর বয়সী মেজর নেইল ফার্সি এবং 20 বছর বয়সী সার্জেন্ট টোমার কারেন। IDF জানায় পশ্চিম গ্যালিলিয়ার ইয়ারা অঞ্চলের বাইরের হিজবুল্লাহ চালানো ড্রোন হামলায় ফারাসি নিহত হন। এ সময় আরেক সেনা গুরুতর আহত হন। অন্যদিকে কারেন নিহত হন হিজবুল্লাহ চালানো ক্ষেপণাস্ত্র হামলায়। লেবানন থেকে হিজবুল্লাহর 2টি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র সীমান্তের রামিম ব্রিজ এলাকায় একটি অবস্থানে আঘাত করলে কারেন নিহত হন। এ হামলায় আরও 8 সেনা আহত হন, যার মধ্যে ইসরায়েলের একজন অবস্থা গুরুতর। এর আগে মঙ্গলবার লেবানন জুড়ে হিজবুল্লাহর ব্যবহার করা হাজার হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সর্বশেষ 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হন প্রায় 3000 মানুষ। পেজার হামলার পরদিন বুধবার লেবাননের বিভিন্ন স্থানে ওয়াকিটকি সহ যোগাযোগের নানা ধরনের তারহীন যন্ত্র বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে অন্তত 20 জন নিহত হন। হিজবুল্লাহর শতাধিক রকেট লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের। ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা জোরদার করছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে তেল আবিব। হামলায় হিজবুল্লাহর 100টির বেশি রকেট লঞ্চার ধ্বংস করার দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। খবর আল জাজিরার। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো জেজিন এলাকার মাহমুদিয়া, কাশার আল আরুশ এবং বিরকেট জাম্বুর শহরগুলোর লক্ষ্য করে হামলা চালিয়েছে। 3টি অজ্ঞাতনামা
লেবাননের নিরাপত্তা সূত্রবার্তা সংস্থা রয়টার্সকে জানায়, গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে অন্তঃসীমান্ত গুলি বিনিময়ের সময় থেকে এটি সবচেয়ে তীব্র বোমা হামলা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর 100টির বেশি রকেট লঞ্চার সেই সঙ্গে অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। তবে এই হামলায় এখনও কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। বৃহস্পতিবার একটি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলছে, সীমান্তে হিজবুল্লাহর হামলার ভয়ে যেসব বাসিন্দা বস্তুত হয়েছেন তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সামরিক হামলা বাড়াবে তারা। এর আগে বৃহস্পতিবার সকালে এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, চলতি সপ্তাহে লেবাননে হিজবুল্লাহর ব্যবহার করা পেজার এবং ওয়াকিটকি আক্রমণের মধ্য দিয়ে সমস্ত রেড লাইন অতিক্রম করছে ইসরায়েল। ওই হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দেন লেবানন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্ব বন্ধে প্রস্তাব পাস। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব অবসানের আনুষ্ঠানিক দাবি জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে এক প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে 12 মাসের মধ্যে দখলদারত্ব অবসানের সময় বেঁধে দেওয়া হয় এবং এটি বাস্তবায়ন করলে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়। তবে গতকাল বুধবার পাশ হওয়া সাধারণ পরিষদে এ প্রস্তাবে আইনি বাধ্যকতা নেই। আন্তর্জাতিক বিচার আদালতে একটি পরামর্শমূলক মতামতের ভিত্তিতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। আদালত বলেছিলেন, 1967 সাল থেকে হওয়া ইসরায়েলি দখলদারত্ব বেআইনি। সাধারণ পরিষদের এ প্রস্তাবে পক্ষে ভোট পড়েছে 124টি, বিপক্ষে ভোট পড়েছে 14টি। ভোটদানে বিরত ছিল 43টি দেশ। এ প্রস্তাবকে ঐতিহাসিক বলে প্রশংসা করছেন ফিলিস্তিনি প্রতিনিধি। তবে ইসরায়েলের দাবি এ প্রস্তাব সহিংসতাকে উস্কে দেবে। প্রস্তাবটিকে বিকৃত ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করছে দেশটি। ইসরায়েলকে হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে। ইসরায়েলের সকল ধরনের রেড লাইন অতিক্রম করছে বলে অভিযুক্ত করেন হিজবুল্লাহর এই নেতা। খবর বিবিসির। ইসরায়েলের এই হামলাকে নজিরবিহীন আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে অঙ্গীকার করছে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাবে এবং এর ন্যায্য শাস্তি দেওয়া হবে। লেবাননে গত মঙ্গলবার ও বুধবারে হামলায় অন্তত 37 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 3000-এরও বেশি। তবে এসব হামলা দায় স্বীকার করেননি ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা হিজবুল্লাহর সন্ত্রাসী সক্ষমতা ও অবকাঠামো ধ্বংসের এবং উভয় ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। বৃহস্পতিবার ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, শত্রুপক্ষ সকল নিয়ম, আইন এবং রেড লাইন অতিক্রম করছে। তারা নৈতিক, মানবিক, আইনগত সহ কোনো কিছুই পরোয়া করেনি। সরাসরি হুমকি দিয়ে নাসরুল্লাহ বলেন, তোমরা আবারও চ্যালেঞ্জ করছো, আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি নেতানিয়াহু এবং গ্যালান্টকে বলতে চাই, তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না।